হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রিম্পি, তোমরা দেখছো রিম্পি.বি লাইফস্টাইল চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো ভিডিওটা কী হতে চলেছে। হ্যাঁ, ফ্রিজটা ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না, কারণ মাও বাড়িতে থাকে না আর আমিও সময় পাচ্ছিলাম না। তো ভাবলাম যে আজকে পরিষ্কার করি, যেহেতু বাড়িতে আছি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। ফ্রিজটা খুলে এখন তোমাদেরকে দেখাই কত কি নোংরা হয়েছে। একবার দেখো তোমরা ফ্রিজটার কি বাজে অবস্থা। এই দেখো, পেঁপের খাবার এগুলো সব কবে নারকল এগুলো সব বের করবো, জলগুলো বের করবো। অনেকগুলো জলের বোতল আছে, এখন মানে রাখি। অনেক কিছু, অনেক নোংরা হয়েছে। ও আচ্ছা, ফ্রিজটা তো বন্ধ করে নিতে হবে, আমি ভুলেই গেছিলাম। ফ্রিজটা বন্ধ করে দিলাম। ফ্রিজ কোনোদিনও তোমরা অন করে মোছামুছি করো না, কারণ অনেকটা ক্ষতি হতে পারে। তো তার জন্য দেখতে পাচ্ছ কলা একদম বসিয়ে দিয়েছি, আর ভাবলাম যে একটু রেস্ট নিয়ে নিই। আর কি বলবো, এত গরম দিয়েছে। আর তোমাদের এখানে মানে কিরকম গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সেই গরম, সেই লেভেলে গরম লাগছে। আর তুমি জানো আমার জ্বর হয়েছিল, তো জ্বরের ওষুধ টষুধ খেয়েছি, জ্বরটা অল্প কমেছে। তো ভাবলাম জ্বর যখন থাকে তখন শরীরটা এত ঠান্ডা লাগে, জ্বর যখন নেমে যায় তখন মানে এত গরম লাগে, বুঝতে পারি না কিরকম লাগে। তো ভাবলাম বসে থেকে তো লাভ নেই, তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক। তো সকালে খেয়েছিলাম অল্পখানি, তার জন্য ভাবলাম যে কিছু খেয়ে নিই, এখনো মোটামুটি অনেকটা টাইম বেজে গেছে। তো তার জন্য দুটো ছিল ফ্রিজে, ভাবলাম যে না গরম করি, কারণ চাই খাই সেভাবে খাওয়া হয় না, হঠাৎ খাওয়া হয়। তো এত গরমে শরীর কিরকম লাগছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, তোমাদের আশা করছি ভালো লাগবে। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম, এখন মুছবো। যেহেতু এগুলো খুললেও ধোয়া যায়, আমি এখন আর খুলবো না, তোমাদের একটা খুলে দেখাচ্ছি। তো এটা তো খুলেও ধোয়া যায়, কিন্তু আমি এখন আর খুলবো না, কারণ আমি এমনি পরিষ্কার করবো, যেহেতু আমি আর উম, অতটা শরীরে শক্তি পাচ্ছি না। তো ভাবলাম যে এমনি মুছে তোমাদের সাথে শেয়ার করি, নেক্সট পরে আবার তোমাদেরকে দেখাবো যে কিরকম খুলে টুলে সব পরিষ্কার করা যায়। তো আমি একটু মুড়ি নিয়ে নিয়েছি, আর জল আছে এখানে, জলটা চিপে, কিছু নেই, শুধু জল দিয়ে মুছবো। আর পরে শুকনো কাপড় দিয়ে মুছে দেবো, আগে জল দিয়ে ভালো করে। মনে হয় পুরো শর্ট করছে এরকম লাগছিল। তো পুরোটা ভালো করে মুছতে হবে, কারণ অনেকটা লেটকা আছে। তো আমি চলো ফট করে মুছে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো। অনেক নোংরা হয়েছে, তোমাদের কাছ থেকে দেখিনি, তারপর পরিষ্কার করে দেখতে পাবে আমি চলো কতটা নোংরা হয়েছে। দেখায় পৃষ্ঠটা কতটা নোংরা হয়েছে, অনেকটা নোংরা হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারছো। দেখতে পাচ্ছ প্রচুর নোংরা হয়েছে, প্রচুর। এগুলো এখন সব মুছে মুছে পরিষ্কার করতে হবে। এবার চকলেট চেপে দিয়েছে। একটা মনে হয় আমি দেখতে পাচ্ছি না তো। তো তোমরা দেখে মনে হচ্ছে বুঝতে পারছো যে অনেকটা নোংরা হয়েছে, দেখতে হচ্ছে কত জল জমেছে নিচে। কারণ কি হয়েছে, অনেকদিন লাইন না থাকলে জানো বরফগুলো গলে গলে অনেকটা জল হয়ে যায়, আর পরিষ্কার করা হচ্ছে না অনেক দিন ধরে। প্রচুর জল, দেখবে 1 গিলাস জল হয়ে যাবে। আর তোমাদেরকে বলেছিলাম ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে দেখাবো, কিন্তু সেটার সময় হলো না, আর শরীরটাও ভালো লাগছে না বলে শেয়ার করতে পারলাম না। তো পরের ভিডিওতে তোমাদেরকে সেটা শেয়ার করব। আর তোমরা
কমেন্টে জানিও যে তোমাদের ফ্রিজ ট্রিজ তোমরা কী দিয়ে পরিষ্কার করো। আমি তো শুধু জল দিয়ে পরিষ্কার করেছি। তোমরা বললে যে কোনো কিছু থাকে না কিনে পাওয়া যায়, সেরকম জিনিস থাকলে আমি অবশ্যই সেটা দিয়ে ট্রাই করব। এতটা ভালো পরিষ্কার হয়নি শুধু জল দিয়ে করলে। তোমরা কমেন্টে জানাও যে কী দিয়ে কী পরিষ্কার করলে ভালো হয়, তো আমি সেটাই কিনে এনে পরিষ্কার করব। তো দেখতে থাকো। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ সুইচটাও দিয়ে দিলাম। তোমরা কমেন্ট করে জানাও যে কিরকম হয়েছে, কতটুকু পরিষ্কার করতে পেরেছি। বেশি একটা পারিনি, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো সেরকম কিছু নেই, দেখে কমেন্ট করে জানিও যে কিরকম পরিষ্কার হয়েছে। তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো ড্রেসিং টেবিলটা গোছানো। তো অনেক দিন ধরে ড্রেসিং টেবিলের পুরো খারাপ অবস্থা হয়ে আছে। তো তোমরা দেখতে চাও কি না চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।